দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের সিঙ্ক্রোনাস মোটরের পুরো ভাইভাতে বা যে কোনো পরীক্ষায় কম্পিটিশানে বা তোমাদের এই যে আইটিআই পরীক্ষা সেখানে তোমাদের এমসিকিউ মারতে এই সিঙ্ক্রোনাস মোটরের কোশ্চেন কত রকমভাবে হতে পারে এটা যদি একটু আলোচনা করা যায় তোমাদের এই একদম প্র্যাকটিক্যাল জিনিসটা দেখিয়ে তাহলে তোমাদের খুব উপকারে লাগবে আশা করছি। এই ভিডিওতে যতগুলো কোশ্চেন তোমাদের আমি করছি যে কোনো জায়গাতে গেলে সিঙ্ক্রোনাস মোটর থেকে এই ধরনের কোশ্চেন তোমাদের সম্ভাব্য করতে পারে, তবে কোশ্চেনের তো কোনো শেষ নেই, ঠিক আছে? যে কোনো ধরনের কোশ্চেন তোমাদের করতেই পারে, তবে আমার আইডিয়া যেটুকুন কোশ্চেন তোমাদের মোটামুটি জ্ঞান থাকা দরকার সেটুকুন আমি চেষ্টা করছি যে যতটা কভার আপ করা যায় তার জন্য কতগুলো কোশ্চেন হতে পারে সেরকম একটা আইডিয়া করে তোমাদের আমি সেই রকম কোশ্চেন একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে একটা সিঙ্ক্রোনাস মোটর, দেখতে পাচ্ছ, দেখে নাও। সিঙ্ক্রোনাস মোটর কেন এর নাম? যেটাই অল্টারনেটর সেটাই সিঙ্ক্রোনাস হতে পারে, যেটা আমি অল্টারনেটর হিসেবে ইউজ করছিলাম সেটাই সিঙ্ক্রোনাস হতে পারে। এটা একটা 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটর, এখানে রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ উৎপন্ন। সিঙ্ক্রোনাস মোটরের দুটো সাপ্লাই হচ্ছে, মোটর মানেই হচ্ছে সাপ্লাই দিতে হবে, কারেন্ট দিতে হবে, মেকানিক্যাল আউটপুট পাওয়া যাবে। অল্টারনেটর যেটা ছিল তার মেকানিক্যাল ইনপুট ছিল, এখান থেকে ইলেকট্রিক্যাল পাচ্ছিলাম। অল্টারনেটর আর সিঙ্ক্রোনাসের মধ্যে পার্থক্য কিচ্ছু নাই, যেটাই অল্টারনেটর সেটাই কিন্তু সিঙ্ক্রোনাস হতে পারে, সিঙ্ক্রোনাস গতিবেগে যদি ঘোরে। অল্টারনেটর হলে কি হতো দেখো, এখানে একটা মেকানিক্যাল ইনপুট করতাম, এখান থেকে 3 ফেজ আউটপুট পেতাম। অল্টারনেটর হলে এখানে মেকানিক্যাল আউটপুট করতাম, এখান দিয়ে 3 ফেজ আউটপুট পেতাম। আর এই দুটো হচ্ছে ফিল্ডের কানেকশন। ডিসি সোর্স আমরা এখানে দিতাম ফিল্ডে এক্সাইটেশনের জন্য, এটা সেপারেটলি এক্সাইটেড। আগে যে ভিডিওতে তোমাদের অল্টারনেটর দেখিয়েছি সেটা সেলফ এক্সাইটেড ছিল, এটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। এখানে ফিল্ডে এক্সাইটেশন আমরা দিচ্ছি। আর দুটো রিং বলেছিলাম, দুটো রিং আমরা বসাবো এখানে। 3 ফেজের জন্য দেখো 3টে স্লিপ রিং আছে, 3টে ফেজের জন্য 3টে স্লিপ রিং আছে, দেখতে পাচ্ছ? 3টে ফেজের জন্য 3টে স্লিপ রিং এখানে আসছে। এই যে এক্ষেত্রে এটাও কিন্তু যেহেতু ছোট, এটাও রোটেটিং আর্মেচার টাইপ, আর বড় হলে রোটেটিং ফিল্ড টাইপ হতো। তাহলে অল্টারনেটর এবং সিঙ্ক্রোনাস দেয়ার ইজ নো ডিফারেন্স। অল্টারনেটরে মেকানিক্যাল ইনপুট, সিঙ্ক্রোনাসে ইলেকট্রিক্যাল ইনপুট, মেকানিক্যাল আউটপুট, এই হলো পার্থক্য। যারাই অল্টারনেটর বুঝেছো তারাই সিঙ্ক্রোনাস বুঝতে পারবে, যারা অল্টারনেটরের ভিতরে যা যা পার্টস আছে সেম পার্টস সিঙ্ক্রোনাস মোটরে আছে। এবার এখানে বলেছিলাম ফিল্ডে এক্সাইটেশনটাকে আমরা ভ্যারি করতে পারি, 3 রকম কন্ডিশনে চালাতে পারি আমরা। এক্সাইটেশন এখান থেকে বাড়াবো কমাবো, এই যে এক্সাইটেশন বাড়াচ্ছিলাম কমাচ্ছিলাম। তার জন্য যদি নর্মাল এক্সাইটেশনে চলে তাহলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলবে, আন্ডার এক্সাইটেশনে চললে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলবে, ওভার এক্সাইটেশনে চললে লিডিং পাওয়ার ফ্যাক্টরে চলবে। 3 রকম কন্ডিশনে সিঙ্ক্রোনাস মোটরকে চালানো যায়। এখন এই সিঙ্ক্রোনাস মোটর সম্বন্ধে কি কি অভিজ্ঞতা তোমাদের জানা দরকার। এই সিঙ্ক্রোনাস মোটরের অ্যাপ্লিকেশন কোথায়? যেখানে আমাদের কনস্ট্যান্ট স্পিড দরকার। তোমরা দেখবে ক্লকে, ইলেকট্রিক ক্লকে যে ঘড়িটা থাকে কনস্ট্যান্ট স্পিড। তোমরা দেখবে মাইক্রো ওভেনের তলায় যে বাটিটা থাকে, যে ডিস্কটা ঘোরে, তার তলায় যে মোটরটা সিঙ্ক্রোনাস মোটর, ছোট। ইন্ডাস্ট্রিতে গেলে নো লোডে সিঙ্ক্রোনাস মোটর চালিয়ে রেখে দিয়েছে, কোনো লোড লাগানো নেই, সে অবস্থায় লাইনের সাথে সিঙ্ক্রোনাস মোটরকে চালিয়ে রেখে দিয়েছে। কেন না? ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ লোড হচ্ছে ল্যাগিং লোড, ইন্ডাকটিভ লোড, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মোটর বেশি চলে, তাহলে ল্যাগিং লোড। সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা ঠিকমতো মেনটেন করবার জন্য আমরা এই সিঙ্ক্রোনাস মোটরকে নো লোডে চালিয়ে রেখে দিই ওভার এক্সাইটেশন করে নো লোডে চালিয়ে রেখে দিলে এই লিডিং পাওয়ার ফ্যাক্টর সাপ্লাই দেবে। আর যেটা ল্যাগিং আছে, লিডিং আর ল্যাগিং মিলে একটা ইউনিটি জায়গায় চেষ্টা করা হবে, তখন এই সিঙ্ক্রোনাস মোটরের নাম সিঙ্ক্রোনাস কন্ডেন্সার। যখন আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য এই সিঙ্ক্রোনাস মোটর ব্যবহার করব নো লোডে, তখন এই সিঙ্ক্রোনাস মোটরটার নাম হয়ে যাবে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার। তাহলে সিঙ্ক্রোনাস কন্ডেন্সার কাকে বলে বুঝতে পারলে? ইন্ডাস্ট্রিতে যদি নো লোডে এই সিঙ্ক্রোনাস মোটর চালিয়ে রাখি, তাহলে এটা সিঙ্ক্রোনাস কন্ডেন্সার হিসেবে ইউজ হবে। তাহলে যারই নাম অল্টারনেটর তাহলে সেটাই সিঙ্ক্রোনাস,
একই ব্যাপার, অল্টারনেটরে মেকানিক্যাল ইনপুট আউটপুট ইলেকট্রিক্যাল, সিনক্রোনাস মোটরে ইলেকট্রিক্যাল ইনপুট মেকানিক্যাল আউটপুট। এখন এই সিনক্রোনাস মোটরটাকে আমরা একটা ইন্ডাকশন মোটর হিসেবে চালাতে পারি। কি করে জানো? যদি এই ফিল্ডের এক্সাইটেশনের তার দুটো যদি খুলে দেওয়া যায়, ফিল্ডে কোনো এক্সাইটেশন আমি দেবো না, নর্মাল খালি 3 ফেজ সাপ্লাই এখানে দেবো, 3 ফেজ সাপ্লাই এখানে দেবো, তাহলে সে কিন্তু রান করবে একটা ইন্ডাকশন মোটর হিসেবে। এই সিনক্রোনাস মোটরের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে, ইন্ডাকশন মোটর হিসেবে চলবে। এই ফিল্ডের এক্সাইটেশনে খুলে দেবো, খুলে দিলে এটাই কিন্তু একটা ইন্ডাকশন মোটর হিসেবে চলবে। কারণ আমরা জানি ইন্ডাকশন মোটর চলে সবসময় রোটর স্পিডে, সিনক্রোনাস স্পিডে চলে না। সিনক্রোনাস মোটর চলে সিনক্রোনাস স্পিডে, সিনক্রোনাস স্পিডের থেকে রোটর স্পিড সবসময় কম হয়। ওই জন্য ns মাইনাস nr বাই ns ইন্টু 100, এটা আমরা স্লিপ বার করার সময় বার করি। এই যে সিনক্রোনাস স্পিড আর রোটর স্পিড, সিনক্রোনাস স্পিড আর রোটর স্পিডের যে পার্থক্য, এই পার্থক্যটাকেই তো আমরা বলি স্লিপ। সেটাই তো আছে ইন্ডাকশন মোটরে। ইন্ডাকশন মোটরের স্লিপ কাকে বলে আমরা জানতে পারবো। স্লিপ মানে হচ্ছে সিনক্রোনাস স্পিড, এই যে সিনক্রোনাস মোটরের যে স্পিড আর রোটরের যে স্পিড, এই সিনক্রোনাস স্পিড আর রোটরের স্পিড এই দুয়ের যে পার্থক্য, এটাকেই তো আমরা বলি স্লিপ। ইন্ডাকশন মোটরের স্লিপ সাধারণত 2 থেকে 4%। তাহলে এই সিনক্রোনাস মোটর বুঝতে এসে আমরা ইন্ডাকশন মোটরও বুঝতে পারবো, আমরা অল্টারনেটরও বুঝতে পারবো, আবার সিনক্রোনাস মোটরও বুঝতে পারবো। তাহলে বেসিক জ্ঞানটা যদি এই মোটরটা থেকে থাকে, দেখে নিয়ে বোঝা যায় যে এই সিনক্রোনাস মোটরকেই আমরা একটা ইন্ডাকশন মোটর হিসেবেও চালাতে পারি, আবার একে অল্টারনেটর হিসেবেও চালাতে পারি, আবার সিনক্রোনাস মোটর হিসেবেও চালাতে পারি। লোড দিয়ে চালাতে পারি, তাহলে কনস্ট্যান্ট স্পিড দেবে। লোড না দিয়ে চালালে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবে। 3 রকম এক্সাইটেশনে তুমি চালাতে পারো। নর্মাল এক্সাইটেশনে চললে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেবে, আন্ডার এক্সাইটেশনে চললে হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর দেবে, ওভার এক্সাইটেশন চললে লিডিং পাওয়ার ফ্যাক্টর দেবে। তাহলে 3 রকম কন্ডিশনে কিন্তু এই সিনক্রোনাস মোটরকে চালানো যেতে পারে। প্র্যাকটিক্যালি সিনক্রোনাস মোটর দেখে নিলে এর যে প্যানেল কিভাবে কানেকশন করা হয়, কিভাবে চলে, এটা আমি পূর্ববর্তী ভিডিও যেগুলো আগের আমাদের ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা যদি দেখো, সেই ভিডিওগুলো দেখলে তোমরা আশা করি সিনক্রোনাস মোটর কিভাবে আমি চালু করেছি, তার কিভাবে এক্সাইটেশন পরিবর্তন করেছি, লিডিং হচ্ছে কখন, ল্যাগিং হচ্ছে কখন, পাওয়ার ফ্যাক্টর মিটার দেখে আমরা লিডিং ল্যাগিংটা বুঝতে পারছি। পরিষ্কার আমি কিন্তু এই ভিডিও কিন্তু তোমাদের দেখিয়েছি, আগের ভিডিওগুলোতে দেওয়া আছে। এখন আমি সিনক্রোনাস মোটর থেকে কি কি রকমের কোশ্চেন, প্যাচারো কোশ্চেন, সব কোশ্চেন বলা সম্ভব নয়, যেগুলো প্যাচারো কোশ্চেন, যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি, যেগুলো আমাদের একটা সিনক্রোনাস মোটর সামনে থাকলে এর উত্তরগুলো মারতে আমাদের খুব সুবিধা হবে, সেই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের আমি করাচ্ছি, যেগুলো তোমাদের কোশ্চেন করতে গেলে এই জ্ঞানটা থাকলে এবং এই ছবিটা থাকলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও। চলো সিনক্রোনাস মোটরের প্রথম কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সিনক্রোনাস মোটর থেকে তোমাকে কি কি কোশ্চেন করতে পারে। যদি সিনক্রোনাস মোটর সেখানেই ব্যবহার করা হতে পারে, কোথায় ব্যবহার করা হতে পারে, সিনক্রোনাস মোটর কোথায় ব্যবহার করা হতে পারে? যেখানে লোড হচ্ছে ফিক্সড, লোড যেখানে পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তনীয় লোডে, মানে এই সিনক্রোনাস মোটর সেখানেই ব্যবহার করা হবে। যেমন ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার উপরে ঘড়ির কাঁটা দুটোর ফিক্সড লোড, তো লোড তো ভ্যারি করবে না। ভেরিয়েবল লোডে সিনক্রোনাস মোটর লাগানো যায় না। মাইক্রো ওভেনের যে বাটিটা, সে লোডটা তো ফিক্সড। সিনক্রোনাস মোটর আমরা কোথায় ব্যবহার করব? সিনক্রোনাস মোটরের ব্যবহার হচ্ছে যেখানে লোড অপরিবর্তনীয় থাকবে, যেখানে লোড ভ্যারি করবে না। কারণ সিনক্রোনাস মোটর কনস্ট্যান্ট স্পিড দেয়, একরকম স্পিড ভ্যারি করে না। নেক্সট কোশ্চেন তোমাকে করতে পারে, সিনক্রোনাস মোটরের স্পিডকে কি রেগুলেশন করা যায়? এই স্পিডটাকে কি ভ্যারি করা যায়? সিনক্রোনাস মোটরের স্পিড রেগুলেশন হচ্ছে 0। সিনক্রোনাস মোটরের স্পিড রেগুলেশন হচ্ছে একেবারে 0। যদি তোমাকে জিজ্ঞেস করে সিনক্রোনাস মোটরের স্পিড রেগুলেশন করা যায়, বলবে সিনক্রোনাস মোটরের স্পিড রেগুলেশন হচ্ছে 0। তোমাকে কোশ্চেন করতে পারে, এখন যে সিনক্রোনাস মোটর, আধুনিক যে সিনক্রোনাস মোটর, এখনকার মডার্ন যে সিনক্রোনাস মোটর হয়েছে, এই যে মডার্ন সিনক্রোনাস মোটর, এতে আমরা চালু করবার জন্য, স্টার্ট করবার জন্য আমরা ডাম্পার ওয়াইন্ডিং দিই। ডাম্পার ওয়াইন্ডিং, পোলের মাথার উপরে এক্সট্রা একটা ওয়াইন্ডিং করা আছে, দ্যাট ইজ কল্ড ডাম্পার ওয়াইন্ডিং। পোলের মাথায় এক্সট্রা ওয়াইন্ডিং করা আছে, ডাম্পার ওয়াইন্ডিং। এবং স্টার ও ডেল্টা স্টার্টার একত্রে ব্যবহার করি, স্টার ডেল্টা স্টার্টার আছে, একত্রে ব্যবহার করি এখনকার সিনক্রোনাস মোটর। এখন তোমাকে কোশ্চেন করতে পারে, সিনক্রোনাস মোটর নর্মাল, মানে স্বাভাবিক কন্ডিশনে চলছে, নর্মাল এক্সাইটেশনে চলছে, মোটরের লোড যখন এখানে বাড়াবো তখন এর পাওয়ার ফ্যাক্টর ক্রমশ কি হবে? নর্মাল এক্সাইটেশনে আমি চালাচ্ছি সিনক্রোনাস মোটরকে,
এখানে ইচ্ছা অনুযায়ী লোডকে বাড়াচ্ছি আমরা, এখানে ইচ্ছা অনুযায়ী লোডকে বাড়াচ্ছি, তাহলে পাওয়ার ফ্যাক্টর কিন্তু ল্যাগিং হয়ে যাবে, কারণ তখন সে ইন্ডাকশন মোটর হয়ে যাবে। ভালো করে বুঝে নাও কোশ্চেনটা। ইন্ডাকশন মোটর নর্মাল এক্সাইটেশনে চলছে, মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলছে, নর্মাল এক্সাইটেশন। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলতে চলতে হঠাৎ করে শ্যাফটের লোডটা আমি বাড়ালাম, এই লোডটা আমি বাড়িয়ে দিলাম, তাহলে লোডটা বাড়ালে কি হবে? লোডটা বাড়ালে কিন্তু পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়ে যাবে, পাওয়ার ফ্যাক্টর মিটার শো করে যাবে, দেখবে ল্যাগিং। কোশ্চেন করতে পারে তোমাকে সিনক্রোনাস মোটর ফুল লোডে পাওয়ার ফ্যাক্টরের রেটিং, মানে পাওয়ার ফ্যাক্টর কত হয় ফুল লোডে, পাওয়ার ফ্যাক্টর কত? ফুল লোডে পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং, 0.8 লিডিং, মানে 1 তো সাধারণত হয় না, 1 তো সাধারণত হয় না, 1 হলে ইউনিটি হয়, 1 এর কাছাকাছি 0.8 লিডিং, ল্যাগিং না কিন্তু। সিনক্রোনাস মোটরের নর্মাল পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং। নেক্সট তোমাকে কোশ্চেন করতে পারে সিনক্রোনাস মোটরে আর্মেচার কারেন্ট যদি বেশি হয়ে যায়, এই যে আর্মেচারে কারেন্ট যদি বেশি দিই, সিনক্রোনাস মোটরে আর্মেচার কারেন্ট বেশি হলে তাহলে এর নর্মাল বা বেশি উভয়ই এক্সাইটেশন দরকার। আর্মেচার কারেন্ট বাড়লে নর্মাল এক্সাইটেশন হতে পারে, আবার ওভার এক্সাইটেশন হতে পারে। কোশ্চেন করতে পারে সিনক্রোনাস মোটরে রোটরে কপার লস, রোটরে যে কপার লস হয় সেটা সিনক্রোনাস মোটরে রোটরে কপার লস এর জন্য কোন শক্তি, মানে কপার অংশের যে লস হচ্ছে সেটার জন্য কোন এনার্জি, রোটরে কপার লস কে এনার্জি দিচ্ছে? ডিসি সোর্স। ফিল্ডকে এক্সাইটেশন কে করছে? ডিসি সোর্স। তাহলে ডিসি লাইন থেকে যে ডিসি সাপ্লাই লাইন দিচ্ছি আমরা, সেখানে কপার লস, রোটরে কপার লস মেনটেন করছে ডিসি সোর্স। রোটরে যে কপার লস হচ্ছে, কপারটাকে লোডে চলাকালীন কপারটা যে পরিমাণ হিট উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হওয়ার জন্য যে পরিমাণ কারেন্ট লস হচ্ছে সেটাকে আমরা রোটর কপার লস বলি। এবার এই রোটর কপার লসটা মেনটেন করছে কে? না ডিসি সোর্স, ডিসি সোর্স দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে ইন্ডাকশন মোটরের তুলনায় সিনক্রোনাস মোটরের একটা প্রধান সুবিধা বলো। ইন্ডাকশন মোটর তো চলছে, এটাকে যদি আমি ইন্ডাকশন মোটর হিসেবে চালাই, না চালিয়ে আমি সিনক্রোনাস মোটর হিসেবে চালাচ্ছি, কি সুবিধা পাবো? ইন্ডাকশন মোটরের থেকে সিনক্রোনাস মোটরে কি সুবিধা পাবো? সিনক্রোনাস মোটরে 3 রকম এক্সাইটেশনে মোটরটাকে আমি চালাতে পারবো। ইন্ডাকশন মোটর কিন্তু সবসময় ল্যাগিংয়ে চলে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, কিন্তু এই সিনক্রোনাস মোটরকে আমরা লিডিং পাওয়ার ফ্যাক্টরে চালাতে পারবো, আমরা ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চালাতে পারবো, আবার ল্যাগিংও চালাতে পারবো। তাহলে ইন্ডাকশন মোটরের সঙ্গে সিনক্রোনাস মোটরের পার্থক্যটা বুঝতে পারলে? ইন্ডাকশন মোটর সবসময় চলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে, কিন্তু সিনক্রোনাস মোটর 3 রকম কন্ডিশনে চলতে পারে, ল্যাগিং, লিডিং, ইউনিটি। তাহলে এই সুবিধাটা নিশ্চয়ই সিনক্রোনাস মোটরে আমরা পাবো। আর একটা সুবিধা হচ্ছে সিনক্রোনাস মোটরে কনস্ট্যান্ট স্পিড পাবো। আর হচ্ছে এবারে হচ্ছে যদি বিনা লোডে স্যালিয়েন্ট পোল টাইপ সিনক্রোনাস মোটরের ফিল্ড সার্কিট হঠাৎ করে খুলে যায়, নো লোড, কোনো লোড নেই, এই ফিল্ডের তারটা যদি হঠাৎ করে খুলে যায়, তাহলে মোটরটা কিন্তু থেমে যাবে। নো লোড, কোনো লোড নাই, ফিল্ডের এক্সাইটেশনটা হঠাৎ করে খুলে গেল, ফিল্ডের এক্সাইটেশন হঠাৎ করে খুলে গেলে মোটর কিন্তু থেমে যাবে। ফার্স্ট কিন্তু হঠাৎ করে মোটরটা কিন্তু থেমে যাবে, থেমে যাওয়ার পর বিনা লোডে চলছে, তারপরে সেই ইন্ডাকশন মোটর হিসেবে চলবে, তারপরে সেই ইন্ডাকশন মোটর হিসেবে চলবে। নেক্সট হচ্ছে ইন্ডাকশন মোটরের এবং ইন্ডাকশন মোটরের মতো একটা সিনক্রোনাস মোটরকে যদি চালু করবার সময় আমরা ফিল্ড ওয়াইন্ডিংকে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে শর্ট করি, মানে ফিল্ডের ওয়াইন্ডিংটা একটা রেজিস্ট্যান্স দিয়েছি, এখানে ভেরিয়েবল ভোল্টেজ দিচ্ছি। বলছে ইন্ডাকশন মোটরের মতন একটা সিনক্রোনাস মোটরকে চালু করবার সময় ফিল্ডের ওয়াইন্ডিংকে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে শর্ট করি আমরা, একটা রেজিস্ট্যান্স দেওয়া থাকে, সেই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা শর্ট করি। সিনক্রোনাস মোটরের ডিসি এক্সাইটেশনটা যদি পরিবর্তন করি, ডিসি এক্সাইটেশন যে সিনক্রোনাস মোটরের যে ডিসি সোর্সটা দিচ্ছি আমরা, এই এক্সাইটেশনটা পরিবর্তন করলে কি হবে? মোটরে যে গৃহীত যে ক্ষমতা, তার যে পাওয়ার ফ্যাক্টর অপরিবর্তিত থাকবে, মোটরে যে ক্ষমতা নিচ্ছে সেই ক্ষমতাও ফিক্সড থাকবে এবং এর পাওয়ার ফ্যাক্টরও কিন্তু অপরিবর্তিত থাকবে। গৃহীত ক্ষমতা এবং পাওয়ার ফ্যাক্টর কিন্তু অপরিবর্তিত থাকবে। তোমাকে কোশ্চেন করতে পারে সাবস্টেশনে যে সিনক্রোনাস মোটর আমরা কেন স্থাপন করি? সাবস্টেশনে, ইলেকট্রিক যে সাবস্টেশন আছে সেখানে আমরা সিনক্রোনাস মোটর লাগাই, কেন লাগাই? একটাই কারণ, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবার জন্য এবং সাবস্টেশনের ভোল্টেজটা যাতে ফিক্স থাকে, ভোল্টেজটা যাতে ভ্যারি না করে, তার জন্য আমরা সাবস্টেশনে সিনক্রোনাস মোটর লাগাই। সাবস্টেশনে আমরা সিনক্রোনাস মোটর কেন লাগাবো? তোমাকে কোশ্চেন করতে পারে। সিনক্রোনাস মোটর সাবস্টেশনে লাগাবো হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়ার জন্য এবং
আমাদের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর উন্নত করবার জন্য, পাওয়ার ফ্যাক্টরটা ভালো পাওয়ার জন্য। এরপরে কোশ্চেন তোমাকে করতে পারে একটা সিনক্রোনাস মোটরের এক্সাইটারে ভোল্টেজের রেটিং কত। এই যে এক্সাইটেশন, এখান দিয়ে ভোল্টেজ কত হচ্ছে, এই এক্সাইটেশন ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট হাইয়েস্ট। এক্সাইটেশন ভোল্টেজ হাইয়েস্ট হচ্ছে 250 ভোল্ট, 250 ভোল্ট। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে এক্সাইটেশনের জন্য কত ভোল্ট ফিল্ডে দিচ্ছ, ফিল্ডে এক্সাইটেশনের জন্য কত ভোল্ট দিচ্ছ, 250 ভোল্ট। নেক্সট কোশ্চেন তোমাকে কোশ্চেন করতে পারে যে সিনক্রোনাস মোটরের ফিল্ড স্বাভাবিকের চেয়ে অধিক এক্সাইটেশন হলে, নর্মালের থেকে যদি অধিক এক্সাইটেশন করি, এসি লাইন থেকে গৃহীত শক্তি পাওয়ার ফ্যাক্টর কি হবে। বলছে সিনক্রোনাস মোটরের ফিল্ড যদি ওভার এক্সাইটেড করি, ওভার এক্সাইটেড হলেই পাওয়ার ফ্যাক্টর সবসময় লিডিং হবে। ওভার এক্সাইটেশন হলেই পাওয়ার ফ্যাক্টর সবসময় লিডিং হবে, আন্ডার এক্সাইটেশন হলে ল্যাগিং হবে। একটা ইন্ডাকশন সিনক্রোনাস মোটর স্বয়ং নিজে চলতে পারে না কেন, তোমায় কোশ্চেন করতে পারে যে সিনক্রোনাস মোটর নিজে স্টার্ট হতে পারে না কেন। খুব ভাইটাল কোশ্চেন। সিনক্রোনাস মোটর নিজে চালু হতে পারে না কারণ ফিল্ডে এক্সাইটেশন দিতেই হবে। কেন? তার প্রধান কারণ হচ্ছে জানো, তার প্রধান কারণ হচ্ছে প্রত্যেক যে হাফ সাইকেলে টর্কের, প্রত্যেক হাফ সাইকেল অন্তর অন্তর, প্রত্যেক যে হাফ সাইকেল মানে 180 ডিগ্রি, প্রত্যেক হাফ সাইকেল অন্তর অন্তর আমাদের কারেন্টের ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস। এই যে প্রত্যেক হাফ সাইকেল অন্তর টর্কের দিক পরিবর্তন হয়ে যায়, প্রত্যেক হাফ সাইকেল অন্তর টর্কের যেহেতু দিক পরিবর্তন হয়ে যায়, টর্ক যেটা উৎপন্ন হয় তার দিক পরিবর্তন হয়ে যায়, সেই কারণে সিনক্রোনাস মোটর নিজে স্টার্ট হতে পারে না, এক্সাইটেশন লাগবেই। তোমাকে কোশ্চেন করবেই যে সিনক্রোনাস মোটর নিজে স্টার্ট হতে পারে না কেন বলো। তোমাকে বলতে হবে উত্তরটা যে পার হাফ সাইকেল মানে প্রত্যেক হাফ সাইকেলে আমাদের টর্কের দিক পরিবর্তন হয়ে যায়, প্রত্যেক হাফ সাইকেলে আমাদের টর্কের দিক পরিবর্তন হয়ে যায়, সেই কারণে সিনক্রোনাস মোটর নিজে স্টার্ট হতে পারে না। আর কোশ্চেন করতে পারে সিনক্রোনাস মোটর হান্টিং, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, দেখবে হান্টিং থর করে কাঁপছিল, থর করে কাঁপছিল। হঠাৎ করে সিনক্রোনাস মোটরের শ্যাফটে অতিরিক্ত লোড যোগ করলে বা শ্যাফট থেকে লোড কমিয়ে নিলে অথবা ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলে, আমাদের যে ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, সেই ফ্রিকোয়েন্সি যদি তুমি পরিবর্তন করো, হঠাৎ করে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলে, বাড়াকমা করলে, অথবা লোডের পরিবর্তন করলে সিনক্রোনাস মোটরে একটা কম্পন দেখা যায়, কম্পন। এই কম্পনটাকে আমরা বলি হান্টিং। হান্টিংকে রক্ষা করবার জন্য আমরা সিনক্রোনাস মোটরের রোটরের সার্কিটে, স্টেটরে ওপরে ওয়াইন্ডিং ফিল্ডের ওপরে আমরা ডাম্পার ওয়াইন্ডিং প্রোভাইড করেছি। ডাম্পার ওয়াইন্ডিং কেন প্রোভাইড করা হয়? হান্টিংকে প্রিভেন্ট করবার জন্য, হান্টিংকে রক্ষা করবার জন্য আমরা সিনক্রোনাস মোটরের রোটরের ওপরে আমরা ডাম্পার ওয়াইন্ডিং প্রোভাইড করেছি, ডাম্পার ওয়াইন্ডিং। পরিষ্কার? তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে সিনক্রোনাস মোটরে হান্টিং কেন হয়? লোড হঠাৎ করে বেড়ে গেলে হয়, অথবা হঠাৎ করে সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হলে, তাহলেও কিন্তু এই হান্টিং এফেক্ট দেখা যায়। নেক্সট কোশ্চেন তোমাকে করতে পারে সিনক্রোনাস মোটরে ডাম্পার ওয়াইন্ডিং আমরা প্রোভাইড করি কেন? ডাম্পার ওয়াইন্ডিং প্রোভাইড করি হান্টিংকে প্রতিরোধ করবার জন্য এবং স্টার্টিং টর্ক উৎপন্ন করবার জন্য। হান্টিং এবং স্টার্টিং মুহূর্তে যে টর্ক উৎপন্ন হয়, এই স্টার্টিং টর্ক উৎপন্ন করবার জন্য এবং ডাম্পার ওয়াইন্ডিং মানে হান্টিং এফেক্টকে কমানোর জন্য আমরা ডাম্পার ওয়াইন্ডিং প্রোভাইড করি সিনক্রোনাস মোটরে। এরপরে কোশ্চেন করতে পারে একটা সিনক্রোনাস মোটর যখন নো লোডে চলে তখন পাওয়ার ফ্যাক্টর উন্নত করে। যখন নো লোডে সিনক্রোনাস মোটর চালাচ্ছি তখন লাইনে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করছে, তাহলে নো লোডে যখন সিনক্রোনাস মোটর চালাচ্ছি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করছে, তখন এর নাম কি? তখন এর নাম হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার। নো লোডে যদি সিনক্রোনাস মোটর কোনো ফ্যাক্টরিতে কোনো জায়গায় তুমি যদি চালিয়ে রাখো, তাহলে সেই সিনক্রোনাস মোটরের অ্যাক্টিং হবে সিনক্রোনাস কন্ডেন্সার। বুঝতে পেরেছো? এর পরে কোশ্চেন তো বলতে পারে তোমাকে ভোল্টেজ কন্ট্রোলের জন্য, নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত যে সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয় তাকে কি বলে? ভোল্টেজ কন্ট্রোলের জন্য যে সিনক্রোনাস মোটর আমরা ব্যবহার করি, ভোল্টেজ কন্ট্রোলের জন্য, তাকে আমরা সিনক্রোনাস রিঅ্যাক্টর বলি, তাকে আমরা সিনক্রোনাস রিঅ্যাক্টর বলি। এখন সিনক্রোনাস মোটরের কনস্ট্রাকশন, সিনক্রোনাস মোটরে কটা স্লিপ রিং থাকে, এক্সাইটেশনের ভোল্টেজ কত, এবং এর যে যাবতীয় যা কোশ্চেন মোটামুটি তোমাদের ভাইভাতে ধরতে পারে বা থিওরি পড়তে গেলেও বেশ কিছু কোশ্চেনের প্রবলেম হতে পারে বুঝতে, তার জন্য তোমাদের আমার এই উদ্দেশ্য যে একদম সিনক্রোনাস মোটরের সামনে এসে সিনক্রোনাস মোটর থেকে কি কি রকমের কোশ্চেন তোমাদের করতে পারে, কত রকমের কোশ্চেন তোমাদের করতে পারে,
এই টোটালটা একটা আইডিয়া পাওয়ার জন্যই কিন্তু আমি এইভাবে করছি, চেষ্টা করছি তোমাদের বোঝানোর স্বার্থে। আশা করি তোমরা এই ভিডিওটা বারবার দেখো, তোমাদের উপকারে লাগবে। যদি সিনক্রোনাস মোটর থেকে আরও কোনো কোশ্চেনের সমস্যা হয় বা প্রবলেম হয়, এই কোশ্চেনের সমস্যা বা প্রবলেম কোনো কিছু ক্রিয়েট হলো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনগুলো আমাদের আর একটু বোঝালে ভালো হয়। তাহলে সেগুলো আমি চেষ্টা করব, আমার অল্প ক্ষমতা, যতটুকু ক্ষমতা আছে আমি যতটুকু জানি মানে চেষ্টা করব তোমাদের বোঝানোর। ঠিক আছে, থ্যাংক ইউ।